কয়েক শতাব্দী আগেও মুসলিমরাই নিয়ন্ত্রণ করত বিশ্বের বৃহৎ অংশের রাজনীতি। অটোমান, মুঘল, আব্বাসীয় ও ফাতেমীয় সাম্রাজ্য ছিল এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলের শাসক। তবে সময়ের পরিবর্তনে আজ মুসলিম বিশ্বের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে। তবুও সামরিক শক্তির দিক থেকে কিছু মুসলিম দেশ এখনও বিশ্বের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে টিকে রয়েছে। সামরিক পর্যবেক্ষণ সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ হল তুরস্ক, যার অবস্থান বৈশ্বিক র্যাঙ্কিংয়ে নবম। তুরস্কের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, যা ১২তম শক্তিশালী দেশ হিসেবে তালিকাভুক্ত। এটি মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ। পাকিস্তানের আছে উন্নত মিসাইল, পরমাণু বোমা এবং নিজস্বভাবে তৈরি যুদ্ধবিমান JF-17 থান্ডার। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যার অবস্থান ১৩তম। চতুর্থ স্থানে ইরান, যারা নিজেরাই প্রায় সব ধরনের অস্ত্র তৈরি করে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান পরমাণু ক্ষমতাসহ সামরিক খাতে আত্মনির্ভরতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পঞ্চম স্থানে রয়েছে মিশর, যা আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ। এরপর রয়েছে সৌদি আরব, মুসলিম বিশ্বের মধ্যে ষষ্ঠ শক্তিশালী দেশ। সপ্তম স্থানে রয়েছে আলজেরিয়া এবং অষ্টম অবস্থানে রয়েছে নাইজেরিয়া। বাংলাদেশ বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৫তম, তবে মুসলিম বিশ্বের মধ্যে এটি নবম অবস্থানে রয়েছে। সবশেষে দশম অবস্থানে রয়েছে মালয়েশিয়া। এই দেশগুলো শুধু নিজেদের সুরক্ষা নিশ্চিত করছে না, বরং বৈশ্বিক রাজনীতিতে মুসলিম বিশ্বের সক্রিয় উপস্থিতিকেও তুলে ধরছে।